হ্যালো গাইস, আজকে আমি কোর্সে দেখি 5.3 এর অনুপাতের সমানুপাতের অঙ্কগুলো করাবো। তো তার আগে আমাদের কিন্তু এই ব্যাপারটা বুঝতে হবে যে কী আছে এরপর। তো তার জন্য কিছু পদ্ধতি বা প্রক্রিয়া আমাদেরকে জেনে রাখতে হবে। তো লিখছি কোর্সে দেখি 5.3। তো কোর্সে দেখি 5.3। তো প্রথমে যে প্রক্রিয়াটা আছে যে লিখছি A:B C:D, এটা একটা অনুপাত। তো এই অনুপাতটাকে এটা একটা সমানুপাত। তো এই সমানুপাতটাকে আমি লিখতে পারি A/B সমান কি, সমান C/D। ঠিক আছে। যদি আমি ইন্টারচেঞ্জ করি এই বি আর সিটাকে, ক্রস মাল্টিপ্লিকেশন, এটা উপরে আছে, এদিকে গেলে বাঁ সাইডে গেলে কী হবে, নিচে নামে যাবে, এবং বিটা নিচে আছে, ডান সাইডে গেলে কী হয়ে যাবে, উপরে উঠে যাবে। তো এটাকে আমি এইভাবে ইন্টারচেঞ্জ করছি, এটা এদিকে আর এটা এদিকে, ক্রস মাল্টিপ্লিকেশনের মতনই, কিন্তু পুরোটা ক্রস মাল্টিপ্লিকেশন করছি না। আর A/C সমান কত হবে, B/D। এই প্রক্রিয়াটাকে কি বলছে, এই প্রক্রিয়াটাকে বলছে একান্তর প্রক্রিয়া। তাহলে একটা হলো 1 নম্বর, এই প্রক্রিয়াটাকে আমাকে মনে রাখতে হবে। 2 নম্বরে কি আছে না, 2 নম্বরে একটা প্রক্রিয়া আছে, দেখাচ্ছি। আবার লিখছি A:B C:D, এটা একটা অনুপাত, সমানুপাত। তো এই সমানুপাতের আমি যদি করি, আর A/B সমান কী হবে, C/D। এরপরে যেটা করতে হবে, আঙ্গুল ঘুরিয়ে উল্টোতে হবে, নাকি বোথ সাইড উল্টোতে হবে। আর B/A সমান কত হবে, D/C। এই প্রক্রিয়াটাকে কি প্রক্রিয়া বলে, এটাকে বলে ব্যস্ত প্রক্রিয়া। কি বলে, ব্যস্ত প্রক্রিয়া। ঠিক আছে। A/B সমান C/D কে যদি বোথ সাইডে আমি উল্টে দিই, সেই প্রক্রিয়াটাকে কি বলছে, ব্যস্ত প্রক্রিয়া। এগুলো আমাদের যখন অঙ্ক করবো তখন কাজে লাগবে। এরপর 3 নম্বরে আমার একটা প্রক্রিয়া আছে। 3 নম্বরে কি প্রক্রিয়া আছে না, A:B C:D, এটা কি, এটা একটা আমার সমানুপাত। আর A/B সমান কী হবে, C/D। আর আমি এরপর কি করছি না, দেখাচ্ছি A+B ওপরেরটার সাথে নিচেরটা যোগ বাই A-B ওপরেরটা থেকে নিচেরটা বিয়োগ। কি করলাম, A+B মানে ওপরেরটার সাথে নিচেরটা যোগ বাই A-B মানে ওপরেরটা থেকে নিচেরটা বিয়োগ। সিমিলারভাবে এই পাশটাও করবো, C+D/C-D, ওপরেরটার সাথে নিচেরটা যোগ বাই ওপরেরটা থেকে নিচেরটার বিয়োগ, ওপরেরটার সাথে নিচেরটা যোগ C+D, ওপরেরটার সাথে নিচেরটা যোগ C+D বাই ওপরেরটা থেকে নিচেরটার বিয়োগ C-D। এটাকে কি বলবে, যোগ ভাগ প্রক্রিয়া। ঠিক আছে, এটাকে কি প্রক্রিয়া বলছে, যোগ ভাগ প্রক্রিয়া। 3 নম্বরে হয়ে গেল। এরপর আমাদের আরেকটা প্রক্রিয়া আছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে 4 নম্বরে সংযোজন প্রক্রিয়া। যদি A:B সমান C:D সমান E:F এরকম করে ডট ডট করে যদি চলতে থাকে, অর দিয়ে আমরা কি করতে পারি, আর A/B সমান C/D সমান E/F করলাম। এরপর আমরা কি করছি, ডট ডট করে এটা চলছে সমান দিয়ে। এরপরে সমান দিয়ে আমি যদি করি কি, ওপরের প্রতিটা অনুপাতের পূর্বপদগুলোকে যদি আমি যোগ করে দিই, যে A+C+E প্লাস ডট ডট করে যেমন চলছে চলুক, বাই B+D+A প্লাস ডট ডট করে যেমন চলছে চলুক। তাহলে কি হচ্ছে না, ওপরের প্রতিটা পদের কি হচ্ছে, যোগফল হচ্ছে, বাই নিচের প্রতিটা পদের কি হচ্ছে, যোগফল হচ্ছে। এই প্রক্রিয়াটাকে আমরা কি প্রক্রিয়া বলতে পারি, এই প্রক্রিয়াটাকে আমরা কি বলছি সংযোজন প্রক্রিয়া। ঠিক আছে, এই প্রক্রিয়াটাকে কি বলছে, সংযোজন প্রক্রিয়া। এই 4 রকমেরই প্রক্রিয়া আছে। এই 4টে প্রক্রিয়ায় ব্যাপকভাবে কাজে লাগবে, যেখানের মধ্যে ব্যস্ত প্রক্রিয়া আর যোগভাগ প্রক্রিয়া, এই দুটো প্রক্রিয়া কিন্তু ব্যাপকভাবে কাজে লাগবে। ঠিক আছে, সংযোজন প্রক্রিয়াও কাজে লাগবে। তো 4টে প্রক্রিয়া জেনে রাখতে হবে। তো চলো এবার অঙ্কগুলো শুরু। কোর্সে দেখি 5.3। কোর্সে দেখি 5.3। ফার্স্টের 1 দাগের অঙ্কটা কি বলেছে, আমি বইটা দেখাচ্ছি না, আমার একটা কপিরাইট স্ট্রাইক চলেছিল, কি জন্য আমি বুঝতে পারছি না, তো বইটা দেখাচ্ছি না, তোমরা বইটা দেখে নেবে। তো 1 অঙ্কটা কি বলেছে না, A:B সমান C:D হলে কি দেখাতে বলেছে না, A² + B²
স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এসি প্লাস বিডি ইজ টু এসি মাইনাস বিডি। এসি প্লাস বিডি ইজ টু এসি মাইনাস বিডি। এরপর কী করতে হবে, এরপর আমাকে অঙ্কটা স্টার্ট করতে হবে। তো এখানে আমি কোশ্চেনটা টুকে দেখিয়ে দিলাম যে আমাকে বলে দেওয়া আছে এইটা একের দাগের, এটা রোমান হরফে একের অঙ্কটা আমাকে বলে দেওয়া আছে এইচ টু বি সমান সি ইজ টু ডি হলে আমাকে এটা দেখাতে হবে। তো চলো শুরু করা যাক। আমি লিখছি এইখান থেকে, তোমরা যখন পরীক্ষার সময় অঙ্কটা করবে এইখান থেকে স্টার্ট করবে, ঠিক আছে। এ ইজ টু বি সমান সি ইজ টু ডি, অর এ বাই বি সমান কত হবে সি বাই ডি, অর এরপর কী করছি, দুটো অনুপাতেরই পূর্বপদের সাথে কী করছি আমি এ দিয়ে গুণ করছি। দুটো অনুপাতের কী করছি, পূর্বপদের সাথে আমি এ দিয়ে গুণ করছি। তাহলে কী হবে, এটা যদি পূর্বপদের সাথে এ দিয়ে গুণ করি এ স্কোয়ার হবে, এটা যদি পূর্বপদের সাথে এ দিয়ে গুণ করে কী হবে এসি হবে। কেন গুণ করলাম, কারণ এইখানে আমার যে যোগভাগ প্রক্রিয়াটা আছে তার প্রথমটা কী আছে এ স্কোয়ার, এবং এইখানে কী আছে আমার এসি আছে। এটা দেখেই করতে হবে, এভাবে দেখেই বুঝতে হবে যে এটা আমার এরকম আছে বলে আমাকে এরকম করতে হবে। এবং এই অঙ্কগুলো যত বেশি প্র্যাকটিস করবে তত তোমরা বুঝতে পারবে। তাহলে এ স্কোয়ার, এখানে এসি হলো বাই, নিচের এখানে কি আছে বি স্কোয়ার, তাহলে নিচের উত্তর পদগুলোকে অনুপাতের উত্তর পদ, এই অনুপাতের উত্তর পদকে আমি কী দিয়ে গুণ করলাম বি দিয়ে গুণ করলাম। তাহলে বি স্কোয়ার, নিচে কী হবে বিডি, और যোগভাগ করছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে যোগভাগ করছি এসি প্লাস বিডি বাই এসি মাইনাস বিডি। লিখতে হবে যোগভাগ প্রক্রিয়া, এতটুকু লিখলে চলবে, বেশি লেখার দরকার নেই। और এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কত হবে এসি প্লাস বিডি ইজ টু এসি মাইনাস বিডি। কী হলো প্রুভড, প্রমাণিত। এটাই আমাকে প্রমাণ করতে দিয়েছিল যে এ ইজ টু বি সমান যদি সি ইজ টু ডি হয় তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এসি প্লাস বিডি ইজ টু সমান এসি প্লাস বিডি ইজ টু এসি মাইনাস বিডি। এটাকে আমাকে প্রমাণ করতে দিয়েছিল, আমি প্রমাণ করে দিলাম। এটাকে আরেকভাবে প্রমাণ করতে হয়, এই চ্যাপ্টারের বেশিরভাগ অঙ্ক কে পুট বলে হবে, কে পুটে অঙ্কগুলোকে কিন্তু করতে হবে। আরেকবার বলছি, এই চ্যাপ্টারের বেশিরভাগ অঙ্কই কিন্তু কেপুটে করতে হবে। কেপুট জিনিসটা কি আমি এখনই দেখে দিচ্ছি, জাস্ট সহজ, কিন্তু কেপুটটা একটু লেন্দি হবে। এই প্রক্রিয়াগুলো সহজ হয়, কেপুট করলে কিন্তু লেন্দি হবে, কিন্তু কেপুটে কোনো বুদ্ধি কাটাতে হবে না এবং ডাইরেক্ট অঙ্কগুলো হয়ে যাবে। তো দেখো আমাকে অঙ্কটা কি দেওয়া ছিল, প্রথমে টুকে দিয়েছিলাম, এটাকে অল্টারনেটিভ অর না বলেছিল এ ইজ টু বি সমান সি ইজ টু ডি, ঠিক আছে। তাহলে এখানে করছি ধরি এ বাই বি সমান সি বাই ডি সমান কে, ব্র্যাকেটে কে নট ইজ ইকাল টু জিরো, কে এর মানটা কি জিরো নয়। অতএব আমি একবার করে দেখাচ্ছি, পরের বার থেকে আর দেখাবো না। অতএব এ বাই বি সমান কী হবে কে, আবার অতএব সি বাই ডি সমানও কী হবে কে, এ বাই বি সমানও কী হবে কে এবং সি বাই ডি সমানও কী হবে কে। और এ সমান কী হবে না বিকে, গুণ করছি এদিকে এটা, আর সি সমান কী হবে ডিকে। এ সমান কী হলো বিকে এবং সি সমান কী হলো ডিকে। এরপরে যেটা আমাকে প্রমাণ দিয়েছে তার এলএইচএস এবং আরএইচএস ধরে আমাকে সেম মানটা দেখাতে হবে। লিখছি এলএইচএস, এলএইচএসে কী ছিল না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর মানটা ছিল। তো এটাকে সমান দিকে লিখছি और এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এর মান কত বিকে, তাহলে বিকে তার হোল স্কোয়ার, বি এর মান তো কিছু হবে না, বি এর মানটা বি থাকবে, তাহলে বি স্কোয়ার যেমন লিখলাম নিচে। আবার এর মান কী হয়েছে বিকে আছে, তাহলে লিখছি বিকে তার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি এর মান তো নেই, আমার এর মান আছে, এর মানটাই পুট করলাম। ব্র্যাকেটে লিখতেও পারো যেহেতু এ ইকুয়াল টু বিকে, অথবা এখানে লেখা যায়, লেখার দরকার নেই, ঠিক আছে। সমান সমান কী হবে না স্কোয়ারটাকে আমি বার করছি, তাহলে বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান দিচ্ছি, সমান কমন কে যাবে বি স্কোয়ার কমন যাবে, বি স্কোয়ার কমন নিলাম, পড়েকে থাকবে কে স্কোয়ার প্লাস ওয়ান বাই নিচে বি স্কোয়ার কমন নিচে পড়েকে থাকবে কে স্কোয়ার মাইনাস ওয়ান। বোথ সাইড থেকে কিন্তু আমার কে কেটে যাচ্ছে, বি স্কোয়ার কিন্তু আমার কেটে যাচ্ছে, তাহলে আলটিমেটলি আমার পড়েকে থাকলো কে স্কোয়ার প্লাস ওয়ান বাই কে স্কোয়ার মাইনাস ওয়ান। এটা এলএইচএসের মানটা বেরোলো কে স্কোয়ার প্লাস ওয়ান বাই কে স্কোয়ার মাইনাস ওয়ান। এরপর আমরা আরএইচএসটা করবো, আরএইচএস আমাদের কী দিয়েছে লিখবো আর এইচ এস,
আর এই যে দিয়েছে এসসি প্লাস বিডি ইজ টু এসসি মাইনাস বিডি এর মানটাকে দেখাতে হবে। তো সমান কি লিখলাম, এসসি প্লাস বিডি বাই এসসি মাইনাস বিডি। এর মান আমরা জানি এ সমান কি বিকে, লিখলাম বিকে ডট সি এর মান কি, সি এর মান হচ্ছে ডিকে। আগে আমরা বের করেছিলাম আর দেখালাম না, আমার মনে আছে বলে। আর এখানে বিডি যেমন রইলো বসে গেল নিচে, এর মান আবার কি বিকে ডট সি এর মান কি ডিকে, এখানে মাইনাস বসবে, বিডি যেমন যেমন ছিল সেরকম বসে যাবে। গুণ করলে কি হবে না, কে কে গুণ করলে হচ্ছে কে স্কোয়ার, আর বিডি পাশাপাশি বসবে, তাহলে বিডি কে স্কোয়ার প্লাস বিডি বাই নিচে গুণ করলে কি হচ্ছে বিডি কে স্কোয়ার মাইনাস বিডি সমান কি হচ্ছে, সমান বিডি কমন চলে যাচ্ছে, কে স্কোয়ার প্লাস ওয়ান, নিচে কে পড়ে যাচ্ছে বিডি কমন যাচ্ছে, কে স্কোয়ার মাইনাস ওয়ান, বিডি বিডি কেটে যাচ্ছে, তাহলে আলটিমেটলি কে পড়ে রইল কে স্কোয়ার প্লাস ওয়ান বাই কে স্কোয়ার মাইনাস ওয়ান। আমাদের তাহলে দেখে দিচ্ছি যে এলএইচএসের মানও যেটা বেরিয়েছিল আর আরএইচএসের মানও কিন্তু সেম বেরোলো। এলএইচএসের মান দেখে দিচ্ছি কি বেরিয়ে, কে স্কোয়ার প্লাস ওয়ান বাই কে স্কোয়ার মাইনাস ওয়ান। এখানে আমাদের আরএইচএসের মানও বেরোলো কে স্কোয়ার প্লাস ওয়ান বাই কে স্কোয়ার মাইনাস ওয়ান। অতএব এলএইচএস সমান আরএইচএস। ঠিক আছে, অতএব আবার ঘুরে ওইটাই লিখবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এসসি প্লাস বিডি ইজ টু এসসি মাইনাস বিডি। তাহলে এটা আমাদের কী হলো, প্রুভড হলো, PROVED, প্রুভড। ওকে, এরপর আমরা দুইয়ের অঙ্কটা করছি। দুইয়ের অঙ্কটা কী বলেছে না, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ টু, মানে আমাদের প্রথমে কিন্তু বলে সেম দেওয়া আছে যে এ ইজ টু বি সমান সি ইজ টু ডি হলে এটা দেখাতে বলেছে। কি দেখাতে বলেছে না, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, আমার জায়গা নেই বলে নিচে লিখছি, তোমাদের জায়গা থাকলে তোমরা পাশে লিখবে, সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার ইজ টু সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার। এটা কিন্তু আমাদের আর মানে ওই যোগভাগ টোগভাগ করে হবে না, কারণ এটা দেখেই বুঝতে পারছি না আমরা কীভাবে হবে। তাহলে সবচেয়ে সহজ নিয়ম কি, কে পুট করে দিতে হবে। তাহলে আমাদের এখান থেকে অঙ্কটা স্টার্ট হচ্ছে, তোমরা কিন্তু কোশ্চেনটা টুকবে না। ঠিক আছে, আমি বইটা একবার দেখেছিলাম বলে আমার কপিরাইট স্ট্রাইক চলে এসেছিলো, কী জন্য এসেছিলাম জানি না, নিজেও পরে আবার দেখানোর চেষ্টা করব। তাহলে কী হচ্ছে না, এ ইজ টু বি সমান সি ইজ টু ডি আছে। তাহলে এখান থেকে স্টার্ট করছি, ধরি এ ইজ টু বি সমান কি এ বাই বি, সি ইজ টু ডি সমান কি সি বাই ডি সমান কে। ব্র্যাকেটে কি লিখবো, কে নট ইজ ইকাল টু জিরো, কে এর মানটা জিরো নয়। অতএব এ সমান কী হবে আর দেখাচ্ছি না, জানি গুণ হবে, এ সমান হবে বিকে আর এই যে সি সমান কী হবে ডিকে। এরপর আমাদের এলএইচএস চলে আসছে, এলএইচএস কী আছে না, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা কিন্তু আমাদের এলএইচএস আছে। সমান দিয়ে কী হবে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এরপর এর মান কি বিকে আর সি এর মান কি ডিকে, এটা আমাদের মনেই থাকবে। তো আমি উল্টোচ্ছি, সমান এ স্কোয়ার এর মান কত বিকে তার হোল স্কোয়ার, এ বি এর মান কি বিকে ডট বি প্লাস বি স্কোয়ার বাই নিচেও সেম হবে, বিকে তার হোল স্কোয়ার মাইনাস বিকে ডট বি প্লাস বি স্কোয়ার। এখানে স্কোয়ারটা থেকে বেরোলে কী হবে, দুটোর মাথায় স্কোয়ার বসবে, তোমরা যখন টেনে পড়ছো জানো কি ব্যাপারটা হয়। অর্থাৎ বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি ইন্টু বি সমান কী হবে বি স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার, আর নিচে কী হবে বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস বি ইন্টু বি মানে বি স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার। সবগুলোতেই বি স্কোয়ার আছে, বি স্কোয়ার কমন নিলাম, তাহলে কে পড়ে রইল কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান বাই নিচে কত পড়ে রইল, নিচেও বি স্কোয়ার কমন যাচ্ছে, বি স্কোয়ার কমন হলে কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান, বি স্কোয়ার কেটে গেল, পড়ে কেটে রইল কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান বাই কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান। এলএইচএস এর মান কিন্তু এটা বের হলো। এরপরে কী করতে হবে, দেখতে হবে আরএইচএস। কি আছে
না সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার ইজ টু সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার সমান সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার। সি এর মান কত বেরিয়েছে ডিকে, তাহলে ডিকে স্কোয়ার সি এর মান বস করলাম প্লাস সি এর মান হচ্ছে ডিকে, ডিকে ডট ডি প্লাস ডি স্কোয়ার। যেমন ডি এর তো কোনো মান বেরোয়নি, সি এর মানই বেরিয়েছিল ডিকে, তাহলে সি এর মানের জায়গায় কী বসালাম আমরা ডিকে বস করে দিলাম, আর ডি যেমন ছিল রয়ে গেল বাই নিচেও সেম হবে ডিকে স্কোয়ার সেম হবে, মানে এখানে শুধু মাইনাস আছে এখানে প্লাস আছে, বাকি তো পুরোটাই সেম আছে, মাইনাস ডিকে ডট ডি প্লাস ডি স্কোয়ার সমান কত হবে ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি ডি গুণ করলে ডি স্কোয়ার কে প্লাস ডি স্কোয়ার বাই নিচে কত হচ্ছে ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কে প্লাস ডি স্কোয়ার। দুটো থেকে আমি ডি স্কোয়ার কমন নিচ্ছি, ডি স্কোয়ার তাহলে পড়ে থাকবে কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান বাই নিচের থেকেও ডি স্কোয়ার কমন নিচ্ছি, পড়ে থাকবে কে স্কোয়ার কে, এটা মাইনাস ছিল, কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান। ওকে, ডি স্কোয়ার কেটে গেল, তাহলে পড়ে কেটে রইল কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান বাই কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান। তাহলে এইটা আর এইটা এলএইচএস আর আরএইচএস কী হলো সেম হলো, অতএব কি লিখতে পারি, অতএব এলএইচএস সমান আরএইচএস। আবার ওইটাই ঘুরে লিখে দেবো, অতএব এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার ইজ টু সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার। প্রুভড, প্রমাণ হয়ে গেল। তাহলে কোষে দেখি 5.3 একের দাগের একের অঙ্কটা এবং দুয়ের অঙ্কটা আমাদের হলো, এরপরে তিনের অঙ্কটা করব। তো কোষে দেখি 5.3 একের দাগের রোমান হবে তিনের অঙ্কটা কি বলেছে না, আমাদেরকে প্রমাণ করতে হবে কি না এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু পি এ প্লাস কিউ সি ইজ টু পিবি প্লাস কিউ ডি। ঠিক আছে, আর আমাদের বলে কি দেওয়া ছিল প্রতিটা অঙ্কের একের থেকে সব অঙ্কগুলোর ক্ষেত্রে কী বলেছিল এ ইজ টু বি সমান সি ইজ টু ডি। তাহলে আমি প্রথম থেকে আমাদের একের দাগের অঙ্কগুলোর ক্ষেত্রে বলা কি ছিল না এ ইজ টু বি সমান সি ইজ টু ডি। তাহলে এখান থেকে স্টার্ট করছি, একদম ধরি থেকে স্টার্ট করছি, ধরি এ ইজ টু বি সমান এ বাই বি আর সমান সি ইজ টু বাই ডি মানে সি বাই ডি সমান কে, ব্র্যাকেটে কি লিখবো কে নট ইজ ইকুয়াল টু জিরো, কে এর মানটা জিরো নয়। অতএব এ সমান কত হবে এ সমান বি কে আর সি সমান কত হবে সি সমান ডি কে। কোথা থেকে 5.3 একের থেকে অঙ্কগুলোর ক্ষেত্রে একবার যেহেতু বের করে দিয়েছি এ সমান বি কে আর সি সমান ডি কে, আমাকে বারবার করে দেখাতে কোনো দরকার নেই, কিন্তু যদি পরীক্ষায় পড়ে তখন কিন্তু আমাকে দেখাতে হবে, যদিও তিনটে অঙ্ক একসাথে পড়বে না আর এই অঙ্কগুলো পড়ার চান্স খুবই কম। অতএব এলএইচএস সমান করছি কি এলএইচএস কি আছে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ টু রুট ওভার অফ বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। লিখছি রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ টু রুট ওভার অফ বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই রুট ওভার অফ বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান এর মান কত বিকে, তাহলে লিখছি বিকে তার হোল স্কোয়ার, সি এর মান কত ডিকে, তাহলে লিখছি ডিকে তার হোল স্কোয়ার বাই নিচে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এখানটা স্কোয়ারটা ভাঙছি, তাহলে কি হচ্ছে বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার বাই নিচে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান এখান থেকে স্টেপ জাম্প দেওয়া যায় যে দুটো থেকে কে স্কোয়ার কমন যাচ্ছে, কে স্কোয়ার আমি তবু দেখিয়ে দিচ্ছি, পর কিন্তু আর দেখাবো না, প্রথমবার বলে দেখে দিচ্ছি। দুটো থেকে কে স্কোয়ার কমন যেতে তাহলে কে স্কোয়ার নিলাম, তাহলে পড়ে করে রইলো বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার আর নিচেকে পড়ে রইলো বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এরপরে এটাকে আমি কিন্তু সেপারেটভাবে লিখ রুট ওভার অফ কে স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার আছে, ওই জন্য আমার কী বেরিয়ে যাবে কে স্কোয়ার বেরিয়ে যাবে, বি আর ডি বেরোবে না যেহেতু মাঝখানে প্লাস চিহ্ন আছে। যদি তিনটেই গুণ আকারে থাকতো কে স্কোয়ার ইন্টু বি স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার তাহলে কিন্তু কে বি ডি তিনটেই বেরিয়ে যেত, কিন্তু যেহেতু এখানে প্লাস চিহ্ন আছে এইটা বেরোবে না, তাহলে কে স্কোয়ার আর মাথায় রুট থাকার জন্য সেখানে কে বেরিয়ে গেল, আর এটা যেমন বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার
মাথায় কিন্তু রুট রয়ে গেল, এবং নিচেও কিন্তু আমার কি আছে, বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কেটে যাবে, তাহলে পড়ে কে রইল কে। এলিজেস সমান এইটা বেরোলো, আর এই জিনিসটা এখানে পাশেই করে দিচ্ছি, ছোটোই আছে। আর এইচ এস কী বলেছে, আর এইচ এস না পিএ প্লাস কিউসি সমান, সরি পিএ, আর এইচ এসটা কী বলেছে, পিএ প্লাস কিউসি ইজ টু পিবি প্লাস কিউডি সমান কি লিখতে পারি, পিএ প্লাস কিউসি বাই পিবি প্লাস কিউডি সমান পি এর মান কত, সরি পি এর তো কোনো মান নেই, এর মান হচ্ছে বিকে, তাহলে এটা লিখছি পি ডট বিকে, ডট মানে গুণ, প্লাস কিউ, সি এর মান কত ডিকে, তাহলে সি ডট ডিকে বাই পিবি প্লাস কিউ ডি। দেখতে পাচ্ছি পি আর বি তিনটে পি এর সাথে বিকে গুণ হচ্ছে, তাহলে কী হচ্ছে পি বি কে প্লাস কিউ এর সাথে ডিকে গুণ হচ্ছে কিউ ডি কে বাই পিবি প্লাস কিউ ডি। কে কমন যাচ্ছে দেখতেই পাচ্ছি, তাহলে পড়ে গেলে হলো পিবি প্লাস কিউডি, আর নিচে রয়েছে তো পিবি প্লাস কিউডি, সরি কিউডি কাটার জন্য নিচে ছিলই, তাহলে কেটে গেল। আর ব্র্যাকেট দিয়ে একটা জাস্ট দাগ টানলে কাটা বোঝায়, পুরোটা এরকম করে কাটার কোনো দরকার নেই। পড়ে কে রইল কে। অতএব কি লিখতে পারি, নিচে লিখছি অতএব এল এইচ এস সমান আর এইচ এস। অতএব আবার ঘুরে লিখছি যে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ টু রুট ওভার অফ বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান পি এ প্লাস কিউসি ইজ টু পিবি প্লাস কিউ ডি। প্রুভড। ঠিক আছে, তাহলে একের দাগের তিনটে অঙ্ক হয়ে গেল। এরপর আমরা দুইয়ের দাগের অঙ্কগুলো করব। দুইয়ের দাগের একের অঙ্কটা করব। এখানেও কিন্তু সেম জিনিস বলেছে, একটা ওরা বলে দিয়েছে, সেখান থেকে আমাকে তিনটে আলাদা আলাদা প্রমাণ করতে হবে, তবে আমি প্রতিবারই তিনবারই দেখাবো। তো দেখো প্রথমে ওরা কী বলেছে যে না এক্স ইজ টু এ সমান ওয়াই ইজ টু বি সমান জেড ইজ টু সি, এইটা হলে প্রমাণ কি করতে বলেছে, এক্স ইজ টু এ সমান ওয়াই ইজ টু বি সমান জেড ইজ টু সি হলে ফার্স্টে রমান হরফে একের দাগের প্রমাণ কি করতে বলেছে ওরা, না এক্স এস কিউব বাই এ স্কোয়ার প্লাস ওয়াই কিউব বাই বি স্কোয়ার প্লাস জেড কিউব বাই সি স্কোয়ার, এটা সমান কি বলেছে না, এটা সমান বলেছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল কিউব বাই এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। ঠিক আছে, তো এটাকে আমাকে এলএইচএস আরএইচএস ধরেই করতে হবে। তাহলে কি লিখছি, এখান থেকে অঙ্কটা স্টার্ট হচ্ছে, এটা কোশ্চেন, তোমাদের পরীক্ষার সময় কোশ্চেন টোকার কোনো দরকার নেই, তোমরা অঙ্ক স্টার্ট করবে। লিখছি ধরি, কি ধরবো না এক্স ইজ টু এ সমান কি লিখতে পারি, এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান জেড বাই সি সমান কে, ব্র্যাকেটে কি কে নট ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, অতএব এক্স সমান কত হবে এ কে, অতএব ওয়াই সমান কত হবে বি কে, অতএব জেড সমান কত হবে সি কে। ঠিক আছে, এরপর কি লিখবো এলএইচএস, এলএইচএস আমার কি আছে না এক্স এস কিউব বাই এ স্কোয়ার প্লাস ওয়াই কিউব বাই বি স্কোয়ার প্লাস জেড কিউব বাই সি স্কোয়ার। তাহলে লিখছি এক্স এস কিউব বাই এ স্কোয়ার প্লাস ওয়াই কিউব বাই বি স্কোয়ার প্লাস জেড কিউব বাই সি স্কোয়ার। এক্স এর মান কত এ কে, তাহলে এ কে তার হোল কিউব, স্টেপ জাম দেবো কিন্তু এরপর আস্তে আস্তে, বাই এ স্কোয়ার প্লাস ওয়াইয়ের মান কত বি কে তার হোল কিউব বাই বি স্কোয়ার প্লাস জেডের মান কত সি কে তার হোল কিউব বাই সি স্কোয়ার। তাহলে এ কিউব কে কিউব এর মান বের করলাম, দুটোর মাথায় কিউব বসবে, যখন ক্লাস 10-এ পড়ছি জানোই ব্যাপারটা কি, বাই এ স্কোয়ার প্লাস বি কিউব কে কিউব বাই বি স্কোয়ার প্লাস সি কিউব কে কিউব বাই সি স্কোয়ার। কাটবে এ স্কোয়ার আর এ কিউবে কাটলে পড়ে থাকবে, এখানে দুটো আছে এখানে একটা আছে, ক্লাস 10-এ এটা বোঝাবো না কী করে কাটছে। তাহলে এ স্কোয়ারের এ কিউবে কেটে কে পড়ে রইলো এ, তাহলে এ কে কিউব প্লাস বি স্কোয়ারের বি কিউবে কেটে কে পড়ে রইলো বি, বি কে কিউব প্লাস সি স্কোয়ার আর সি এ কেটে পড়ে রইলো সি, সি কে কিউব। তিনটে থেকে কি কমন যাবে, তিনটে থেকে কে কিউব কমন যাবে, তাহলে কে কিউব কমন গেল, তাহলে পড়ে রইলো এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, তাহলে এলএইচএস এর মান কত বেরোলো কে কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি।
এরপরে আরএইচএসটা করতে হবে আরএইচএস আমাদের কি বলেছে দেখিয়ে দিচ্ছি একবার, তোমরা বই আছে বই দেখে নেবে। এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল কিউব বাই এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। তাহলে আরএইচএসটা লিখছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল কিউব বাই এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। এক্সের মান কত বেরিয়েছিল, এক্সের মান হচ্ছে এ কে প্লাস ওয়াইয়ের মান হচ্ছে বি কে আর সি এর মান হচ্ছে জেডের মান হচ্ছে সি কে তার হোল কিউব বাই এ প্লাস বি প্লাস সি তার কি হোল স্কোয়ার সমান কত হবে, তিনটে থেকে কে কমন যাচ্ছে, আমি সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, কেটা কমন নিচ্ছি, এ প্লাস বি প্লাস সি পড়ে থাকবে, তিনটে থেকে কে কমন গেলো, কেটাকে বাইরে রাখলাম, এ প্লাস বি প্লাস সি পড়ে গেলো বাই কিউব, নিচে কে পড়ে গেলো এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। কে কিউব, এই কিউবটা দুটোর মাথাতেই বসবে, এইটার মাথাতেও বসবে আবার এই পুরোটার মাথাতেও বসবে, তাহলে কে কিউব আর কে পড়ে গেলো এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। এরপর আমার কাটবে এ প্লাস বি প্লাস সি, এখানে হোল স্কোয়ার আছে মানে দুটো আছে, আর এ প্লাস বি প্লাস সি কিউব আছে মানে তিনবার আছে, তাহলে এখানে নিচে দুবার আছে উপরে তিনবার আছে, কেটে গেলে কত পড়ে থাকবে কে কিউব, দুবার কেটে গেলে তাহলে একবার পড়ে থাকবে এ প্লাস বি প্লাস সি। তাহলে এলএইচএস এর মান বেরিয়েছিল কে কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি, আর এইচএস এর মানও কী বেরোলো কে কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি। অতএব এখানে উত্তর লিখে দিচ্ছি, অতএব এলএইচএস সমান আর এইচএস, অতএব কী হবে না এক্স কিউব বাই এ স্কোয়ার প্লাস ওয়াই কিউব বাই বি স্কোয়ার প্লাস জেড কিউব বাই সি স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল কিউব বাই এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। প্রুভড। ঠিক আছে, এরপরে আমরা পরের অঙ্কটা করব। সেম অঙ্ক সবই কেপুটে হবে, এখানে সব অঙ্ক যতগুলো আছে। দুইয়ের দাগে রমান হরফে দুইয়ের অঙ্কটা কি বলেছে না ওই সেম বলেছে যে এক্স ইজ টু এ সমান ওয়াই ইজ টু বি সমান জেড ইজ টু সি হলে প্রমাণ করতে বলেছে এক্স এস কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব বাই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান এক্স ওয়াই জেড বাই এ বি সি। এখান থেকে অঙ্কটা স্টার্ট হচ্ছে, তোমরা পরীক্ষার সময় এখান থেকে করবে। ধরি কি ধরবো এক্স ইজ টু এ সমান কি লিখতে পারি এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান জেড বাই সি সমান কে, ব্র্যাকেটে কি ব্র্যাকেটে কে নট ইজ ইকুয়াল টু জিরো, কে এর মানটা জিরো নয়, কে এর মানটা জিরো নয় তার পেছনে কারণ হচ্ছে কে এর মানটা জিরো হলে আমি যখন গুণ করবো না জিরোর সাথে এটা গুণ করে জিরো হয়ে যাবে, প্রমাণ কিছু আসবে না। কে এর মানটা জিরো বাদ দিয়ে আমি যা খুশি সংখ্যা নিতে পারি 1 2 5, কে এর মানটা আমার 1 2 5 7 মাইনাস দিয়ে হতে পারে, যা খুশি হতে পারে, কিন্তু জিরো হওয়া চলবে না, জিরো বাদ দিয়ে বাকি সব কিছু সংখ্যা। অতএব এক্স সমান কত হবে এ কে, ওয়াই সমান কত হবে বি কে, আর জেড সমান কত হবে সি কে। অতএব দিলাম ঠিক আছে। এরপরে এলএইচএসটা লিখছি এলএইচএস কি আছে না এক্স এস কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব বাই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এলএইচএস এইটা সমান কি হবে এক্স এর মান কত এ কে, তাহলে এ কে তার হোল কিউব প্লাস ওয়াই এর মান কত বি কে তার হোল কিউব প্লাস জেড এর মান কত সি কে তার হোল কিউব বাই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। কিউবটাকে ভাঙলে কি হবে না এ কিউব কে কিউব প্লাস বি কিউব কে কিউব, কিউব মাথা বাইরে আছে তার মানে এর মাথাতেও কিউব বসবে বি এর মাথাতেও কিউব বসবে, এ কিউব বি কিউব প্লাস বি কিউব কে কিউব এ কিউব কে কিউব প্লাস বি কিউব কে কিউব প্লাস সি কিউব কে কিউব বাই নিচে কে পড়ে রইল এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তিনটে থেকে কি কমন যাচ্ছে কে কিউব কমন যাচ্ছে, পড়ে কে রইল এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব বাই নিচে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। ঠিক আছে, কেটে গেল, এইচএসের মান কত বেরোলো কে কিউব। এবারে আর এইচএসটা করতে হবে, আর এইচ এস এক্স ওয়াই জেড বাই এ বি সি সমান কত হবে এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে এ কে
ইন্টু ওয়াইয়ের মান কত, ওয়াইয়ের মান হচ্ছে বি কে, জেডের মান কত, জেডের মান হচ্ছে সি কে, ঠিক আছে, বাই নিচে এ বি সি, ডটটা ভুল করে দিল, এ বি সি, তিনটে কে আছে, তিনটে কে গুণ করলে কত হবে, কে কিউব, আর এখানে এ বি সি গুণ হয়ে কী হলো, এ বি সি, নিচে এ বি সি তো আছে, তাহলে এ বি সি আর এ বি সি কেটে গেল, পড়ে কেটে রইল কে কিউব। অতএব এল এইচ এস সমান আর এইচ এস, অতএব এক্স এস কিউব বাই এ কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব বাই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান কি হচ্ছে এক্স ওয়াই জেড বাই এ বি সি, প্রুভড। ঠিক আছে, 2 রোমান হরফে 3 অঙ্কটা সেম বলেছে না, এক্স ইজ টু এ সমান ওয়াই ইজ টু বি সমান জেড ইজ টু সি হলে প্রমাণ কী করতে দিয়েছে না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড তার হোল স্কোয়ার। এখান থেকে অঙ্ক স্টার্ট করব, ধরি কি ধরবো, এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান জেড বাই সি সমান কে, ব্র্যাকেটে কি কে নট ইজ ইকাল টু 0, কে এর মানটা 0 নয়, অতএব এক্স ইকাল টু কত হবে, এক্স ইকাল টু হবে এ কে, অতএব ওয়াই ইকাল টু কত হবে, ওয়াই ইকাল টু হবে বি কে, অতএব জেড ইকাল টু কত হবে, জেড ইকাল টু হবে সি কে। ঠিক আছে, এরপর এল এইচ এসটা ঢুকছি, এল এইচ এস কী বলেছে দেখে দিচ্ছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এ বি সির তো কোনো মান নেই, এ তার লিখবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু এক্সের মান কত এ কে তার হোল স্কোয়ার, ওয়াইয়ের মান কত বি কে তার হোল স্কোয়ার প্লাস জেডের মান কত সি কে তার হোল স্কোয়ার। এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানে কি হচ্ছে তাহলে এ স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার কে স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানে কে স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে কে স্কোয়ার কমন গেল, তাহলে কে পড়ে রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, কে স্কোয়ার কমন গেল না, প্রতিটা থেকে কে স্কোয়ার তো কমন যাচ্ছে, তাহলে এই কে স্কোয়ারটাকে আমি সামনে লিখেছিলাম একদম ফ্রন্টে কে স্কোয়ার, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার গুণ করে কী হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার। যদি এরকম থাকতো এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, সেটাকে লিখতে পারি তো এ প্লাস বি তার হোল স্কোয়ার, দুবার আছে তার স্কোয়ার হবে, যদি আমার এ ইন্টু এ থাকে সেটাকে লিখতে পারি এ স্কোয়ার, কারণ দুবার আছে, তো এখানেও সেম হলো এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডট, কেটে তো কিছু হবে না, কেটে তো বাইরে আছে, তাহলে কে স্কোয়ার বাইরে রয়ে গেলো, আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আছে, তাহলে দুবার আছে বলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার হলো। ঠিক আছে, এল এইচ এসের মানে এটা বেরোলো, এরপর আর এইচ এসের মানটা বের করবো, আর এইচ এস কী বলেছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড তার হোল স্কোয়ার, এর মান সরি এক্সের মান কত এ কে, তাহলে এ ডট এ কে, ওয়াইয়ের মান কত বি কে, তাহলে বি ডট বি কে, আর জেডের মান কত সি কে, তাহলে সি তো আছেই সি ডট সি কে তার হোল স্কোয়ার, তাহলে এ গুণ করলে হচ্ছে কি এ স্কোয়ার কে প্লাস বি এ বি গুণ করলে হচ্ছে বি স্কোয়ার কে প্লাস সি এ সি গুণ করলে হচ্ছে কি সি স্কোয়ার কে তার হোল স্কোয়ার। তো কেটাকে কমন নিচ্ছি, কমন নিলাম না দেখিয়ে দিচ্ছি কিন্তু প্রতিবার দেখাবো না, কেটাকে কমন নিলে কী হচ্ছে কে আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার, কেটা যেহেতু কমন নিয়েছি তাহলে কেটা কী হবে বাইরে বেরিয়ে যাবে কে স্কোয়ার হয়ে, তাহলে কে স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার। এই যেহেতু বাইরে স্কোয়ার আছে দুটোর মাথাতে স্কোয়ারটা বসবে, কে এর মাথাতেও বসবে আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মাথাতেও বসবে, তাহলে আমাদের এল এইচ এসের মানে যেটা বেরিয়েছিল সেটা আর এইচ এসের মানে বেরোলো, অতএব কী লিখতে পারি অতএব এল এইচ এস সমান আর এইচ এস, অতএব কী হবে না ঘুরে ওইটাই লিখবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড তার হোল স্কোয়ার। ঠিক আছে, অতএব এটা কী হলো প্রুভড। আজকে এই পর্যন্ত থাক, যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। বাই।